আসসালামু আলাইকুম। স্টাডি টাইম এসটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। এটা হচ্ছে পার্ট 1। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের অসঙ্গতিপূর্ণ ব্যবহারজনিত ভুল, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি বলা যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1-এ আমি খুব ইম্পর্ট্যান্ট 3টা রুলস নিয়ে আলোচনা করব। আসলে সবগুলো রুলস যেহেতু একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, কারণ ভিডিও লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সুবিধার্থে কি পার্ট বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। এবং যারা এখনও আমার স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 1 যেটা রুলস, সেটা হচ্ছে যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ওই সেন্টেন্সটির ভার্বও কি সিঙ্গুলারই হবে। এবং সেন্টেন্সটির সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ওই সেন্টেন্সটির ভার্বও কি প্লুরাল হবে। অর্থাৎ এরকম হবে না যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব কখনো প্লুরাল হবে না, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কখনো সিঙ্গুলার হবে না। অবশ্যই একটা বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে কি ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই প্লুরালই হবে। উদাহরণ হিসেবে আমি যদি বলি দ্য বয় ইজ অথবা আর প্লেইং ফুটবল, তাহলে এই বাক্যটি যদি আমরা লক্ষ্য করি যে দ্য বয় এটা হচ্ছে সাবজেক্ট এবং ইজ অথবা আর এই দুইটা আমরা ধরে নিয়েছি ভার্ব হবে, তাহলে দ্য বয় আমরা লক্ষ্য করবো এটা সিঙ্গুলার না প্লুরাল। অবশ্যই দ্য বয় একটি ছেলে, তাহলে সাবজেক্টটা অবশ্যই কি সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব অবশ্যই কি সিঙ্গুলারই হবে। তাহলে এখানে ইজ অথবা আর এর মধ্যে আমরা কোনটা নিব? অবশ্যই কি ইজ নিব, কারণ ইজ হচ্ছে কি সিঙ্গুলার এবং আর হচ্ছে প্লুরাল। দ্য বয় ইজ প্লেইং ফুটবল কখনোই কি আর হবে না, কারণ দ্য বয় সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। আবার এই বাক্যটিকে আমি যদি এভাবে বলি যে দ্য বয়েস ইজ অবলিক আর প্লেইং ফুটবল, তাহলে এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে দ্য বয়েস। এখন দ্য বয়েস এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, কারণ দ্য বয়েস বয়ের সাথে কি এস যুক্ত আছে, অর্থাৎ এখানে এস দ্বারা কি ছেলেগুলা বুঝাইছে, একটা ছেলে না। তাই এই সাবজেক্টটা হবে কি প্লুরাল, কারণ অনেকগুলো ছেলে। তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি প্লুরাল হবে। তাহলে এখানে এই বাক্যে দ্য বয়েসের সাথে কখনো কি ইজ হবে না, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার। আর যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে আর। তাহলে দ্য বয়েস আর প্লেইং ফুটবল, এটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। 2 নম্বর রুলসটা হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে। অর্থাৎ যদি এরকম হয় যে এন্ড এর সামনে একটা নাউন বা প্রোনাউন এবং এন্ডের পরে একটা নাউন বা প্রোনাউন যদি এরকম থাকে, তাহলে এরপর বাক্যটিতে যে ভার্ব হবে ভার্বটা অবশ্যই কি প্লুরাল হবে। এখন উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি জামাল অ্যান্ড কামাল হ্যাজ অবলিক হ্যাভ গান টু দেয়ার নেটিভ ভিলেজ, তাহলে এই বাক্যটিতে আমরা যদি লক্ষ্য করি যে জামাল অ্যান্ড কামাল এই দুইটা সিঙ্গুলার সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয়েছে। আর আমরা জানি যে দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা অবশ্যই কি প্লুরাল হবে। তাহলে যেহেতু জামাল অ্যান্ড কামাল, তাহলে এখানে হ্যাজ এবং হ্যাভ এর পরিবর্তে অবশ্যই কি হ্যাভ সঠিক হবে। তাহলে বাক্যটি হবে জামাল অ্যান্ড কামাল হ্যাভ গান টু দেয়ার নেটিভ ভিলেজ, কখনো কি হ্যাজ হবে না, কারণ হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। আবার যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ অথবা আর প্রেজেন্ট, তাহলে এই বাক্যটিতেও যদি আমরা লক্ষ্য করি দ্য হেডমাস্টার হচ্ছে কি একটা সিঙ্গুলার নাউন এবং দ্য সেক্রেটারি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। তাহলে দুইটা সিঙ্গুলার নাউন যখন এই এন দ্বারা যুক্ত হয়েছে তাহলে ভার্বটা অবশ্যই কি প্লুরাল হবে এবং সেটা হবে আর, কখনো ইজ হবে না। তাহলে বাক্যটি হবে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট। 2 নম্বর রুলস থেকে আমরা বুঝতে পারলাম কি এন দ্বারা যদি কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তাহলে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। কিন্তু এর মধ্যেও কয়েকটা ব্যতিক্রম রুলস আছে। সেটার একটা হচ্ছে এন দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এন দ্বারা যুক্ত দুইটা যে নাউন বা প্রোনাউন এই দুইটা যদি একই হয়, মানে প্রথমটা যেটা হবে এবং দ্বিতীয়টা যদি একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে কি ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ অবলিক আর প্রেজেন্ট, অর্থাৎ যেই ব্যক্তিটি হেডমাস্টার ঠিক ওই ব্যক্তিটি কিন্তু সেক্রেটারি। আমরা পূর্বের একটি এক্সাম্পলে লক্ষ্য করেছিলাম দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, অর্থাৎ যেই ব্যক্তিটি হেডমাস্টার ছিল ওই ব্যক্তিটি কিন্তু সেক্রেটারি ছিল না, অর্থাৎ দুইজন কি আলাদা আলাদা ব্যক্তি ছিল। কিন্তু এ বাক্যটিতে ঠিক যে ব্যক্তি হেডমাস্টার ওই ব্যক্তিটি কিন্তু সেক্রেটারি। তাহলে যেহেতু কি এন দ্বারা যুক্ত দুইটা ব্যক্তি বা বস্তু একই ধরনের, তাহলে এখানে ভার্বটা অবশ্যই কি সিঙ্গুলার। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ
প্রেজেন্ট। একটা ব্যতিক্রম হচ্ছে এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলো যদি একই মাত্রার ভাব প্রকাশ করে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, যেহেতু ব্রেড এবং এই বাটার একই মাত্রার ভাব প্রকাশ করে তাই ভার্বটা অবশ্যই কি ইজ হবে, তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। অনুরূপভাবে আরও দুইটা এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে এই বাক্যটিতে স্লো এবং স্টেডি একই মাত্রার ভাব প্রকাশ করার কারণে অবশ্যই কি ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে এখানে অবশ্যই কি উইন্স হবে। এবং একই মাত্রার ভাব প্রকাশ করেও একটা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে কখনো কি ওয়েটস হবে না, এটা এই একই মাত্রার ভাব প্রকাশের একটা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে এটা, যেটা খুব ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। অর্থাৎ কি টাইম অ্যান্ড টাইড একই মাত্রার ভাব প্রকাশ করার পরও ভার্বটা কি প্লুরাল হয়, অর্থাৎ ওয়েট হবে। এবং এন্ড দ্বারা যুক্ত নাউন অথবা প্রোনাউনের আরেকটা ব্যতিক্রম এক্সাম্পল হচ্ছে এন্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউনগুলোর পূর্বে যদি ইচ অথবা এভরি অথবা নো থাকে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। উদাহরণ হিসেবে যদি বলি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ এ পেন, তাহলে এই বাক্যটিতে যদি লক্ষ্য করি যে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট আছে সিঙ্গুলার, একটা হচ্ছে বয় এবং আরেকটা হচ্ছে কি গার্ল, কিন্তু দুইটা সিঙ্গুলার সাবজেক্টের পূর্বে যদি আমরা রুলসে দেখেছি ইচ এভরি অথবা নো থাকে তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার। তাই বয় এবং গার্লের পূর্বে যেহেতু ইচ রয়েছে প্রত্যেকের পূর্বে, তাহলে এখানে সাবজেক্টটি অবশ্যই সিঙ্গুলার, তাহলে হ্যাজ এ পেন হবে, কখনো কি হ্যাভ এ পেন হবে না। অনুরূপভাবে যদি বলি নো টিচার অ্যান্ড নো স্টুডেন্টস হেল্পস দ্য পোর বয়, তাহলে এই বাক্যটি যদি লক্ষ্য করি যে টিচার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং এন দ্বারা কি আরেকটা সিঙ্গুলার সাবজেক্ট কি স্টুডেন্ট যুক্ত হয়েছে এবং প্রত্যেকের পূর্বে কি নো আছে, তাই রুলস অনুযায়ী এখানে ভার্বটা অবশ্যই কি সিঙ্গুলার হবে, তাহলে নো টিচার অ্যান্ড নো স্টুডেন্ট হেল্পস দ্য পোর বয়। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা নোট হচ্ছে যে সাবজেক্টের সাথে যখন তোমরা এস অথবা ইএস যুক্ত করবে তখন সাবজেক্টটি কি প্লুরাল হয়ে যায়। একইভাবে ভার্বের সাথে যখন তোমরা এস অথবা ইএস যুক্ত করবা তখন ভার্বটি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। অনুরূপভাবে এ বাক্যে হেল্পস অর্থাৎ এস যুক্ত আছে, এই হেল্পস দেখে তোমরা ভাবিও না যে এস যুক্ত আছে এটা মনে হয় প্লুরালের মতো দেখতে তাই এটা প্লুরাল, আসলে এটা সিঙ্গুলার, কারণ কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে ওটা সিঙ্গুলার হয়ে যায়। পূর্বে হেল্প এটা হচ্ছে কি প্লুরাল ভার্ব। অ্যান্ড যুক্ত নাউন বা প্রোনাউনের আরেকটা ব্যতিক্রম হচ্ছে অ্যান্ডের পর যদি নট থাকে তাহলে নটের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ রুলসটা এরকম যে অ্যান্ড দ্বারা যদি দুই পাশে দুটো নাউন অথবা প্রোনাউন যুক্ত থাকে এবং অ্যান্ডের পর যদি নট থাকে তাহলে অ্যান্ডের পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে ওই অনুযায়ী কি ভার্ব ব্যবহার হবে। রহমান অ্যান্ড নট হিজ সন্স হ্যাভ হেল্পড মি, তাহলে এই বাক্যটিতে আমরা লক্ষ্য করলাম অ্যান্ড দ্বারা এখানে সিঙ্গুলার একটা সাবজেক্ট যুক্ত হয়েছে রহমান এবং এরপর হিজ সন্স এখানে একটা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়েছে অথবা প্লুরাল প্রোনাউন যুক্ত হয়েছে। তাহলে যেহেতু এন্ডের পর নট আছে তাই কি এন্ডের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তাই এন্ডের পূর্বের সাবজেক্ট হচ্ছে কি রহমান, তাহলে রহমান যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বটা হবে কি সিঙ্গুলার, তাহলে হবে হ্যাজ, তাহলে রহমান অ্যান্ড নট হিজ সন্স হ্যাজ হেল্পড মি। মেন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এন্ডের পর নট থাকলে কখনো এন্ডের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা করব না, এন্ডের পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটা করব। আজকের ক্লাসটি থেকে আমরা শিখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের যে চুক্তি সেই অনুযায়ী নাম্বার 1 যেটা শিখলাম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এবং আরেকটা শিখলাম সেটা হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যদি এন দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। এবং এন দ্বারা যুক্তের অর্থাৎ 2 নাম্বার রুলসের যে 4টা এক্সেপশনাল রুলস আমরা শিখলাম, আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি রুলসগুলো আমি পার্ট 2-তে আলোচনা করার চেষ্টা করব। এবং যারা এখনও আমার স্টাডি টাইম এসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।